সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। বর্তমান পরিস্থিতিতে উম্মার আলেমগণের কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন আপনি? রেজওয়ান কবির আসিফ ভাই, বর্তমান পরিস্থিতি কথাটা কিন্তু একটা ভ্যাগ শব্দ, এই জন্য কারণ পরিস্থিতি আপনি সকালবেলা একরকম বিকেলে আরেক রকম হয়। কখন কি পরিস্থিতি হয় সেটার উপর নির্ভর করবে আপনার উত্তর। যে কোনো সময় যে কোনো উত্তর দিতে হলে একজন ফকিহকে অবশ্যই জানতে হবে স্থান, কাল, পাত্রতার অবস্থা। এই জন্য বলা হয়ে থাকে যে আল হুকম আলা শাই ফারউন আন তাসাউরিহি, কোনো কিছু সম্পর্কে হুকুম দেওয়ার আগে তার বিষয়টা পরিপূর্ণ অনুধাবন করাটা জরুরি। কোনো বিষয় যে কোনো বিষয় সম্পর্কে হুকুম দেওয়ার আগে, বিধান দেওয়ার আগে বিষয়টা পরিপূর্ণভাবে আমার ধারণা থাকা উচিত, আসলে কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে সেই জিনিসটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। আমি অনেক কিছুই এখন জানি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, আবার সেখানে আবার হয় একে অপরকে ঘায়েল করার জন্য উল্টাটাও দেওয়া হচ্ছে, আবার ভালোটাও দেওয়া হচ্ছে, আবার কখনো ভুলটাও দেওয়া হচ্ছে, কখনো এমন হতে পারে যে সত্য তথ্য গোপন করা হচ্ছে, বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে। এই জন্য আমি সবসময় চিন্তা করবেন যে কোনো তথ্য পাওয়ার আগে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে ফাসেক কোনো বিষয় নিয়ে আসে তখন তোমরা সেখানে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে জেনে শুনে তার প্রশ্ন উত্তর দিবে। বর্তমান পরিস্থিতি আমাদের কাছে আপনি পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেননি, আমিও তুলে ধরতে পারছি না, কারণ আমাদের কাছে মিডিয়াগুলো তার সত্য তুলে ধরছে না, এবং মিডিয়াগুলোর সত্যতা নিয়ে আমাদের সন্দেহগ্রস্ত হয়ে গেছে যে আসল ঘটনা কী ঘটছে এবং কারা কী উদ্দেশ্য করছে, কে কী উদ্দেশ্য নিচ্ছে এবং কাদের কী উদ্দেশ্য আছে, কোনোটাই আমাদের জানার কোনো সুযোগ নেই। তবে মনে রাখবেন একটা কথা, আল্লাহ তাআলা যেমন যে শাসকের জন্য আছেন তেমনি শাসিতের জন্য আছেন, উভয়েরই অবস্থা তিনি দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা বলেছেন, আল্লাহ আমার উম্মতের উপরে যদি কোনো কেউ শাসক হয়ে যায় এবং তাদের উপর কঠোরতা আরোপ করে, আল্লাহ তুমি তাদের উপর কঠোরতা আরোপ করো। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো শাসক হয় এবং তাদের কাছে খারাপ ব্যবহার করে, সে হাসরের দিন তাদের সাথে জান্নাতে যেতে পারবে না। তাহলে খারাপ ব্যবহার যেন উভয় দিক থেকে না হয়, অনুরূপভাবে কোনো মানুষ শাসিতও যেন সরকারের বিরুদ্ধে এমন কোনো কাজ না করে যে কাজটি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং পরিবারের জন্য এবং বিরাট আমাদের মুসলিম উম্মতের জন্য কোনো সমস্যা ডেকে আনবে, এমন কাজ যেন কেউ না করে। এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এই জন্য কঠোরতা অথবা একেবারেই ছাড় কোনোটা নয়। ইসলাম কখনো বলে না আইন হাতে তুলে নিতে হবে, আবার ইসলাম কখনো বলে না যে কাউকে মেরে ফেলতে হবে। সবগুলোই এর মধ্যে সামঞ্জস্য বিধান করে উম্মতের আলেম দায়িত্ব হচ্ছে মানুষকে সহি পথের দিকে আহ্বান করা। আমরা এটাই বলবো যে ধৈর্য ধারণ করা উচিত, কোরআন হাদিস মেনে চলুন, ধৈর্য ধারণ করুন, দ্বীনের উপর অটল থাকুন এবং দ্বীনকে প্রচার প্রসারে ব্যয় করুন, এবং অবস্থা যেখানে আসছে সেখানে প্রতিবাদের কণ্ঠস্বর যেখানে থাকবে, প্রতিবাদ সেখানে করতেই হবে। কারণ আমার জন্য এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাবিলিসানিহি ফাবিকালবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় আচরণ দেখলে তা হাত দিয়ে প্রতিহত করতে, না হলে মুখ দিয়ে, না হলে অন্তর দিয়ে। আর হাত দিয়ে প্রতিহতের ক্ষমতা যাদের আছে তারা সেটা করবে। ক্ষমতা যাদেরকে আল্লাহ দেয়নি, জোর করে তারা নিজেদের হাতে ক্ষমতা নিয়ে, এটা উচিত নয়। সেটা দল হোক, ব্যক্তি হোক, ছোট বাচ্চা হোক, যেই হোক। কিন্তু মনে রাখবেন যে ক্ষমতা এইভাবে নিজে ব্যবহার করা, এটা যেমন উচিত নয়, অন্য কেউ এই ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ঘায়াল করা সেটাও উচিত নয়। এজন্য উচিত হবে হিকমতের সাথে কাজ করা, এবং কোনো মানুষের যেন তার কষ্টের কারণে অতিরিক্ত ব্যথা বেদনা না পায়, তার যতটুকু ক্ষতি করেনি অতটুকু কষ্ট যেন তার উপর না দেয়। এই বিষয়গুলো প্রত্যেকেই আমাদের নিশ্চয় করা উচিত, কারণ আল্লাহ তাআলা সবার জন্যই রয়েছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তিনি সবাইকে দেখছেন কার কি কর্মকাণ্ড, কতটুকু কে আঘাত করছে, কষ্ট করছে, কেউ ভালো চাচ্ছে আর কে মন্দ চাচ্ছে, কে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে আর কে নিজে এই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে চাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা কারো অন্তরের ভিতরে না ঢুকি, ব্যস্ত বা ব্যাপকভাবে এটাই বলবো যে অন্যায় যেখানে হবে সেখানে যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা থাকবে সে হাত দিয়ে করবে, কিন্তু সেটার ক্ষমতা যতটুকু আপনার ক্ষমতার ভিতরে অতটুকু, অর্থাৎ আপনার পরিবার আপনার হাত চলবে,
কিন্তু যেখানে অন্যান্য মানুষের হাত চলবে না, কারণ আপনাকে সে ক্ষমতা দেওয়া হয়নি, সেটা রাষ্ট্রের ক্ষমতা। এর বাইরে আপনি পরামর্শ দিতে পারেন, মুখে বলতে পারেন, মুখের বলার ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিয়ে দিয়েছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, নাহলে মুখ দিয়ে বলতে হবে। সেজন্য এই পরিস্থিতিতে আপনার আমার উচিত হবে মুখে বলার মধ্যে সীমাবদ্ধ থাকা, যে এই কাজটা এইভাবে করা ঠিক হয়নি, কারণ বলতেই হবে। অন্যায়ের যদি কোনো আপনি না বলেন, প্রতিবাদ না করেন, তো আপনি একদম বোবা শয়তান হবেন। আপনি অন্যায়ের কথা বলতে হবে যে এই জিনিসটা অন্যায় হচ্ছে। আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে অন্যায় ঢুকে যাচ্ছে, এই বিষয়গুলো যদি কেউ কথা না বলে, বছরের বছর ধরে এইভাবে আমরা যা তা করলে পিষ্ট হতে থাকি, তাহলে কোনোদিন আর মানুষ শুদ্ধ হবে না। আপনার সন্তান নষ্ট হবে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে। কিন্তু তারপরেও হিকমতের সাথে কথা বলতে হবে। কোনোভাবে এমন কাজ করা যাবে না যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, উম্মতে মুসলিমার জন্য ক্ষতিকর হয়, মুসলিমদের জন্য ক্ষতিকর হয় এবং আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজ করা যাবে না। সুবহানাল্লাহ।